আজকে হচ্ছে তোর তারিখ কত? আজকে হচ্ছে 25 তারিখ, 25/12/2025 তারিখে তুই হচ্ছে আমাদের রাজীব খান ইলেকট্রনিক্স শোরুম থেকে চলে যাচ্ছিস, তাই তো? নিজের ইচ্ছায় যাচ্ছিস, আমরা বের করে দিচ্ছি। নিজের ইচ্ছায় যাচ্ছিস তো? ঠিক আছে, তো নিজের ইচ্ছায় যাচ্ছিস, ভালো কথা। এখন মনে করছে তোর বাবা আমারে বলছিল যে আমার ছেলে যদি শোরুম থেকে যায় বা আমি এটা বুঝবো, আমি রাখবো, হ্যান ত্যান যাই হোক বলছিল। এখন তোর বাবার সাথে আমরা যোগাযোগ করতে পারলাম না, তোর বাবা ফোন ধরতেছে না, যাই ডিউটিতে আছে। তো এখন তোর বাবার যে বিষয়টা, তো সেক্ষেত্রে তুই তো নিজে থেকে যাচ্ছিস নাকি? কোনো সমস্যা হলে তুই নিজে বুঝবি তো? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তো তুই যে হোটেলে খাবার খাইছিস, তো হোটেলে বাকি টাকি যায় আছে, তোর দোকান বাকি টাকি যায় আছে, তো সেক্ষেত্রে তুই বাকিটা হচ্ছে কবে দিবি? 7 তারিখ কিংবা 10 তারিখের ভিতরে 10 তারিখের ভিতরে পরিশোধ করে দেবো। 10 তারিখের ভিতরে পরিশোধ করে দিবি। আচ্ছা, চেষ্টা করিস আগে আগে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু খাইয়ে গেছিস। এই টাকাগুলো যে যা পাই সবার টাকা পরিশোধ করে দিবি। আর আমাদের শোরুমের সাথে তো কোনো লেনদেন নাই না। শোরুম তোর কাছে মানে পাওয়া বলতে সাধারণ হিসাব হিসাব পাই, তাছাড়া তুই আর শোরুমের কাছে কোনো কিছু পাস না, তাই তো? আপনার হিসেবে কিছু পাই না। তাই তো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সিস্টেম হচ্ছে চাকরি ছাড়ার মিনিমাম 2 মাস 1 মাস আগে জানাতে হয়। তো তুই তো না জানা হঠাৎ করে আজকে চলে যাচ্ছিস, সেটা তোর কারণ। কারণ আমরা তো মনে কর যে হচ্ছে কাউকে জোরকে রাখতে পারি না। তুই মনে কর যে তোর স্বাধীন লোক, তুই যদি চাই যে ভাই আমি চাকরি করবো না, চলে যাবো, তা আমি তো তার তো রাখতে পারবো না। 2 মাস 1 মাস এটা নিয়ে লইব। তুই যে কাজ করতে এরকম কাজ করতে হইব 1 মাস। হ্যাঁ, এই জন্য আমার আগে যেগুলো পিছনে যেগুলো হিসাব আছে সব কমপ্লিট হয়ে দেব। 1 মাস বলতে মনে করেন যে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 25। সামনের মাসে মনে করেন যে হচ্ছে বেতন পর্যন্ত, মানে যে মনে করেন যে এই বেতন সামনের মাসে বেতন পাবি, তারপরে 25 তারিখ পরে যে আবার এক বেতন আসবে, বেতনের হিসাব ক্লোজ হয়ে যাবে। 2 মাস হয়ে যা। এখন তো মনে করেন যে আমরা যে বেতন ছাড়ে না। মনে করেন তুই যদি বেতন বলতি, বেতন টু বেতন হইতো, যেহেতু এই বেতন পার হয়ে চলে আসছে তো 25 তারিখে, তারপরে যে বেতন আসবে ওই বেতন তো হিসাব ক্লোজ করে দিবি। আগে একবার আমরা ঠিক আছে, ওইরকম তো ক্লিয়ার বলিস নাই। তো যাই হোক, তো মনে করেন যে এই বেতন সামনে যে বেতন আসবে তারপরের বেতন তো হিসাব ক্লোজ হইব। এই বেতন তো শেষ, সামনে যেটা এর পরেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই হিসেবে 2 মাসইও। এখন হিসাব হইলে কিছু করার নাই। 2 মাসের কি কিছু কম হয়? বাইরে তো আমরা যাইতে পারি না, নিয়মের ভিতর থাকতে হইব আর কি। বাসের কথা বলে এবারে জানতে পারমু? কোনো সমস্যা নেই, বাসায় জানাতে হলে এখন কাজ করতে হবে আবার। এখন আমি বাসায় গিয়ে কথা না না, ওই সুযোগ নাই। বাসায় এখান থেকে ফোনে যোগাযোগ করতে হবে, তুমি তো আবার এনতানে যাই ঝামেলা। ও তোমার বুঝা না বেকার গলা। বুঝা নাই? বাসার নাম্বার আমার আছে না। তুমি তোমার বাবা তো একটা সময় ফোন ধরতেছে। বাবার না তো, অন্য জনের এত কথা আমার তো বাইরে তো হেই তো আমি নিয়ে আইছিল। এখন তোমার বাবা আমার সাথে গতকালকে কথা বলছে, বলছে যে মুস্তাকিম হচ্ছে আমার ছেলে, মুস্তাকিম বিষয় আমি দেখবো। না হে বাবা তো মানে দেন আমার দিশু কত ভাই। তোমার বাবা আমার সাথে কথা বলতেছে, বুঝছো না? আমরা এই নাটক করতে ইচ্ছুক না। আর তোমার হচ্ছে তুমি নিজে থেকে যদি চলে যাইতে চাচ্ছ, সেটা তোমার ব্যাপার। আমরা তোমার রাখতে মানে জোরকে রাখতে চাচ্ছি না, বোঝা নাই? তোমার মনে করো যে এই যে সামনে যে বেতন, তার পরের বেতনের যায় হিসাব তোমার ক্লোজ হইব। চলে যাবা? আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে যত সব হিসাব, আমাদের সাথে কোনো হিসাব নাই, সব সম্পূর্ণ ক্লিয়ার। তো এখন হচ্ছে তুমি তোমার বাবা যদি কিছু বলে যে আমার ছেলে চলে গেল, তো তুমি তো দায়ভার নিছো সম্পূর্ণ, তাই তো? ঠিক আছে সবকিছু? ঠিক আছে। ওকে।